সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী ইরশাদ করেন, যে ব্যক্তি দুটি জিনিসের জিম্মাদারি আদায় করবে, এক নম্বরে হলো জিহ্বার জিম্মাদারি, গালের দুই চোয়ালের মাঝখানে ছোট্ট একটা জিহ্বার টুকরা, এটাকে যে কন্ট্রোল করবে, এক নম্বরের জিম্মাদারি। দুই নম্বরের জিম্মাদারি, দুই রানের মাঝখানে যে লজ্জা স্থান আছে, ওই লজ্জা স্থানকে যে কন্ট্রোল করবে। কয়টা জিনিস বলেন না? দুইটা। এক নম্বরে গালের দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা আছে, ছোট্ট জিহ্বা, এটাকে যে কন্ট্রোল করবে, এই জিম্মাদারি যে আদায় করবে। দুই রানের মাঝখানে যে লজ্জা স্থান আছে, এই লজ্জা স্থানকে যে কন্ট্রোল করবে। নবীজি বলেন ওই উম্মতের জন্য, ওই ব্যক্তির জন্য জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি আমি নবী নিয়ে নিলাম। ওয়াকুলু কওলান সাদীদা, যা বলবা সঠিক বলো, সত্য বলো, ন্যায় বলো, ইনসাফের কথা বলো, কোনো মিথ্যা কথা বলবা না, ষড়যন্ত্রমূলক কোনো কথা বলবা না, সমাজের মধ্যে অশান্তি হয় এমন কোনো কথা বলবা না, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায় এমন কোনো কথা বলবা না, দুই সমাজের মধ্যে দ্বন্দ্ব লেগে এমন কোনো কথা বলবা না, এমন কোনো কথা বলবা না যেই কথার কারণে সমাজের মধ্যে অশান্তি হয়, এমন কোনো কথা বলবা না যে কথার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এমন কোনো কথা বলবা না যে কথার মাধ্যমে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, এমন কোনো কথা বলবা না যে কথার কারণে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এমন করে ষড়যন্ত্র করা যাবে না যে কথার কারণে সমাজের সার্বভৌমত্ব, সমাজের স্থিতিশীলতা, সমাজের শৃঙ্খলা নষ্ট হয়, বিনষ্ট হয়, এমন কোনো কথা বলা যাবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা আনহু মাসউলা। ইন্নাস সামআ, আল্লাহ বলেন তোমাকে যে শ্রবণ শক্তি দিয়েছিলাম, ওয়াল বাসারা দৃষ্টি শক্তি দিয়েছিলাম, ওয়াল ফুয়াদা যে কলব দিয়েছিলাম, কুল্লু উলাইকা আনহু মাসউলা, সকল বিষয় কালকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে, সবাইকে হিসাব দিতে হবে। সুতরাং আপনি এই জিহ্বা নাড়ায়া কোনো অন্যায় কথা বলেছেন, সেটারও হিসাব দিতে হবে। এই জন্য কালকে কিয়ামতের মাঠে আপনি দুনিয়াতে অন্যায় করার পরে যদি আপনি অযৌক্তিক কথা বলার চেষ্টা করেন, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনার মুখে তালা লাগিয়ে দিবে। সেই কথা সূরা ইয়াসিন 1 আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়াতে যে অন্যায় কথা বলেছিল, সেই অন্যায় কথা যখন কিয়ামতের মাঠে স্বীকার করবে না, তখন আল্লাহ তাআলা মানুষের মুখের মধ্যে থালা লাগিয়ে দিবে। এই মুখের পরিবর্তে তার হাত এবং পা দুনিয়াতে যে অন্যায় করেছিল সেটার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কি বুঝা আসলো? জিহ্বা কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসকে বিশ্বাস করে, তার জন্য উচিত হলো ফালইয়াকুল খায়রান, যখন কোনো কথা বলবে তখন ভালো কথা বলবে, কল্যাণমূলক কথা বলবে, উপকারী কথা বলবে, জনগণের জন্য উপকার হয় এমন কথা বলবে। আর যদি এমন উপকারী কথা বলার মতো তোমার যদি সৎ সাহস না থাকে, বা তোমার যদি বলার ইচ্ছা না হয়, অন্ততপক্ষে আউলিয়াসমুত, অন্ততপক্ষে চুপ থাকবা, কথা বলবা না। কথা বললেই সৎ কথা বলবা, আর মনে না চাইলে লিয়াসমুত, চুপ থাকবা। এরপরও জিহ্বাকে অন্যায় কাজে ব্যবহার করা যাবে না। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার নবীকে একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির পথ কোন পথে, আমি কিভাবে মুক্তি পাবো? উকবা ইবনে আমির নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু, ওগো আল্লাহর রাসূল, মুক্তি পাবো কেমনে? তখন নবীজি বললেন, তিনটা কাজ যদি তুমি করো তাহলে দুনিয়া এবং আখিরাতের সকল জঞ্জাল থেকে তুমি মুক্তি পাবা। এক নম্বরে নবীজি বলেন, আমলিকা আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে তুমি কন্ট্রোল করো, এটা এক নম্বরের উপদেশ মুক্তি পাওয়ার জন্য। দুই নম্বরে নবীজি বলেন, ওয়াল ইয়াসাকা বাইতুক,
তুমি তোমার ডিউটি শেষ করার পরে তুমি চাকরিজীবী, তোমার চাকরির ডিউটি শেষ, তুমি ব্যবসায়ী, তোমার ব্যবসায়ীর ডিউটি শেষ, তুমি কৃষিজীবী, তোমার ফসলের ক্ষেতের মধ্যে ডিউটি শেষ। বাকি যে সময়টুকু থাকবে সেই সময়টুকু ফরজ নামাজ ছাড়া যে অবশিষ্ট সময় থাকবে সেই সময়টা তোমার ঘরে গিয়া তোমার ফ্যামিলির সাথে সময় দাও। কারণ তুমি যদি সময় না দাও, তুমি ডিউটি শেষ করে আসছো, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জন্য চলে গেছো, রাত 11টা বাজে 12টা বাজে ঘরে আসো না, তোমার বউ তখন একাকিত্ব অনুভব করে তোমার আস্তে আস্তে তোমার সাথে দূরত্ব সৃষ্টি হবে। যখন তুমি প্রতিদিন এভাবে ঘরে দেরি করে যাইবা, ঘরে যখন সময় দিবে না, তখন তোমার বউ 1 দিন 2 দিন 3 দিন দেখার পরে যখন মনের দূরত্ব সৃষ্টি হয়ে যাবে, কাছে যখন পাবে না, একাকিত্ব যখন অনুভব করবে, পরবর্তীতে আস্তে আস্তে মোবাইলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমোর মাধ্যমে আস্তে আস্তে পর পুরুষের সাথে সম্পর্ক করার জন্য শয়তান তাকে প্রতারণা করবে। আপনি যখন বাসায় সময় দিবেন না, আপনার সন্তানকে সময় দিবেন না, আপনার সন্তানের সাথে আপনি খেলাধুলা করবেন না, আপনার সন্তান কিভাবে পড়ালেখা করে আপনি পাশে বসেন না, একদিনও জিজ্ঞাসা করেন না হুজুর আমার ছেলেটা ভালো কিনা, একদিনও জিজ্ঞাসা করেন না আপনি স্কুলে গিয়া স্যার আমার ছেলেটা ভালো কিনা, যে মাস্টার প্রাইভেট পড়ায় তার কাছে আপনি একদিনও জানার চেষ্টা করেন নাই স্যার আমার ছেলেটা কতটুকু পারে, কোনো অন্যায় করে কিনা, মোবাইল বেশি চালায় কিনা, পড়ালেখা কেমন, মনোযোগী আছে কিনা, আপনি একদিনও জিজ্ঞাসা করেন নাই। মাস শেষ হইলে টাকা দেন কিন্তু কোনো খোঁজখবর নেন না। একদিন আপনার ছেলে এটা সৎ ছেলে হবে না, এটা অন্যায় সমাজের মধ্যে সব সাইতে সন্ত্রাসী গডফাদার লিডার হয়ে উঠবে। কথা বুঝেন না মনে হয়? আপনি যখন আপনার সন্তানের খোঁজ নেবেন না, তখন ইয়াবাকুর গাজাকুরের সাথে চিপাই চাপাই গলিতে, মানুষের বিল্ডিং এর পিছনে আড়ালে, কবরস্থানের ওই পাশে, বিল্ডিং এর ওই পাশে চিপাই চাপাই গিয়া যারা গাজাকুর মতকুর আছে এদের লোকে বসে আড্ডা দিবে। এরপরে যখন বাহু যখন বড় হয়ে যাবে, শক্তি যখন আপনার চেয়ে বেশি হয়ে যাবে, তখন আপনি শাসন করতে যাবেন, আপনি ওটা শাসন করবেন, আপনার 3 থাপ্পড় দিয়ে আপনারা ফেলে দিন। এটা হলো বাস্তবতা। আপনার মেয়েকে আপনি স্কুলে দিচ্ছেন, আপনি কোনোদিন খোঁজ খবর নেন না। আপনার মেয়ে একা রুমে ঘুমায়, রাত্রিবেলা সারা রাত মোবাইল চালায় নাকি ঘুমায় নাকি পড়ালেখা করে, একদিন উকি দিয়ে দেখেন না, কয় আমার মায়া ভালো, আমার বউ ভালো, তার শুধু তোমারটি ভালো। যদি শুধু ভালো ভালো করো তাহলে একদিন এমন খারাপ হবে সমাজের সবচাইতে নিকৃষ্ট ফ্যামিলি হয়ে যাবে। এই জন্য নবীজি বলেন ওয়াল ইয়াসাকা বাইতুক, কোথায় সময় দিতে হবে? ঘরে সময় দিতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে। 3 নম্বরে নবীজি বলেন ওয়াবিকা আলা খতিআতিক, তোমার দৈনন্দিন জীবনে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত যত অন্যায় গুনাহ হয়ে গেছে এই গুনাহের জন্য রবের কাছে কান্নাকাটি করো। কারণ তুমি যদি কান্নাকাটি করো, নবীজি বলেন কোন মানুষ যদি গুনাহ করার পরে, অন্যায় করার পরে সারা জীবন গুনাহ করেছে, রবের দরবারে রাত্রে 2 রাকাত নামাজ পড়ে শুধুমাত্র 1 ফোঁটা চোখের পানি ফেলতে দেরি, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে।